আসসালামু আলাইকুম। গ্র্যাডলিং কর্তৃক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুদ্দিন মানিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব যে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা রিজেক্ট হচ্ছে। এর কারণ কি? প্রথমত এখন একটা নিউজ সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কেন ভবিষ্যতে বাংলাদেশী শিক্ষার্থীদের আর অফার লেটার দিবে না। আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের অফার লেটার না দেওয়ার পেছনে তাদের অনেকগুলো যুক্তি আছে। তারা দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগে ভিসা রিজেক্ট হচ্ছে। বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তারা চিহ্নিত করেছে। এর পাশাপাশি অনেকগুলো কারণের মধ্যে আরেকটি অন্যতম প্রধান কারণ যে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা যে ডকুমেন্টস গুলো প্রদান করে সেই ডকুমেন্টস গুলো ভেরিফাই করার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমাদের পাবলিক ভার্সিটি শিক্ষার্থীরা যে ডকুমেন্টস গুলো তাদের সার্টিফিকেট তাদের অন্য যে ডকুমেন্টস গুলো সেগুলো যখন ভেরিফাইয়ের জন্য পাল্টা মেল দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সুইস ব্যাংকের মতো এত বেশি গোপনীয়তা বজায় রাখে, তারা সেগুলো উত্তর দিতে অনেক বেশি সময় নেয় বা অনেক ক্ষেত্রে দেয় না। সো এই জন্য তখনই যুক্তরাজ্যে বা উন্নত দেশে বিশ্ববিদ্যালয়গুলো ধরে নেয় যে সে সার্টিফিকেটগুলোর মধ্যে সমস্যা থাকতে পারে। পাশাপাশি শিক্ষার্থীরা যে জব এক্সপিরিয়েন্স লেটার দেয় বেশিরভাগ ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স লেটারে ঝামেলা থাকে। তারা যে এসওপি দিয়ে স্টাডি ও পারপাস তারা নিজেরাই জানে না এসওপিটা কি। সো এইসব অনেকগুলো কারণ। আরেকটা বিষয় হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্রদের নিজেদের মধ্যে যে অনেক সময় নেগেটিভিটি, নেতিবাচক ঘটনা এগুলো কিন্তু আন্তর্জাতিক শিরোনাম হচ্ছে। তখনই কি হচ্ছে ধরে নে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এই মানের। সো এর প্রভাবটা এখানে পড়ে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সাম্প্রতিক সময় হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী দেশের বাইরে আসার জন্য উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে। এর বিপরীতে এই বিশ্ববিদ্যালয়গুলো অফার লেটার রিসিভ করছে। এটা আমাদের শিক্ষার্থীর জন্য অনেক বেশি আসলে কষ্টের। কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি জেনুইন ক্যান্ডিডেট হন, আপনি যদি প্রকৃত শিক্ষার্থী হন, আপনার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি আইএলটিএস যে এক্সপেক্টেড স্কোর বা রিকোয়ার্ড স্কোর যদি থাকে এবং আপনার যদি সব ডকুমেন্টস আপ টু ডেট থাকে, আপনার অবশ্যই ভিসা হবে এবং আপনি উচ্চশিক্ষার জন্য আসতে পারবেন। সো এই যে ভিসা রিজেক্ট হচ্ছে, অনেক ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, আপনি যদি নিজেদের যোগ্যতা রাখেন, আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি সব ওকে থাকে, কখনো আপনাকে ভিসা রিজেক্ট করার কোনো সুযোগ নেই। সো এসব নিউজ নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, বরং আপনি আপনার পরিকল্পনা মাফিক আপনি সামনে এগিয়ে যান এবং উচ্চশিক্ষার জন্য আপনার যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণে যাতে করতে পারেন সেজন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন। এরপরও উচ্চশিক্ষা নিয়ে আপনাদের যেকোনো প্রশ্নের জন্য আমাদের গ্রেডলিংক টিম সবসময় প্রস্তুত থাকে। আমাদের গ্রেডলিংকের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের সব প্রশ্নের উত্তর গ্রেডলিংক থেকে পাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রেডলিংকের সাথেই থাকুন।